নমস্কার, আমি নমস্কার। অহিন ঘটক। কথাপথে আপনাকে স্বাগত। আজকে আমরা পেয়েছি একজন প্রখ্যাত নাট্যকার, পালাকার এবং অভিনেতা শ্রদ্ধেয় বিমান মণ্ডল বাবুকে। নমস্কার। আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো বিমানবাবু, হ্যাঁ, বলুন। আপনাকে পেয়ে আমরা ভীষণ খুশি। অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে একটু সময় কাটাবো, গল্প করব। তো আপনি তো দীর্ঘদিন ধরেই এই নাটক যাত্রা জগতের সঙ্গে যুক্ত আছেন। তো নাট্যকার এবং পালাকার বিমান মণ্ডল ওরফে চন্দ্রনাথ বাসু এই নামেই আপনি লেখেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো এই ওরফে চন্দ্রনাথ বাসুর ব্যাপারটা কি? চন্দ্রবাসু, চন্দ্রবাসু। চন্দ্রবাসু, চন্দ্রবাসু, বি চন্দ্রবাসু, বিমান চন্দ্রবাসু। আমি ছদ্মনামে কিছু আমি নাটকগুলোকে ছদ্মনামে লিখছি। থিয়েটার নাটক যেগুলো, আচ্ছা। সেগুলো আমি চন্দ্রবাসু নামেই লিখি। আর যাত্রা পালা যেগুলো লেখা হয়, সেগুলো আমি বিমানমণ্ডল নামেই চালিয়ে যাচ্ছি। আচ্ছা, তো আমরা যেটা জানতে চাই আপনার কাছে, হ্যাঁ, বলুন। যে নাটক এবং যাত্রা দুটো তো দুটো ঘরানার। অবশ্যই, তো আপনি প্রথমে কোনটা শুরু করেছিলেন, নাটক না যাত্রা? অবশ্যই নাটক। নাটক দিয়ে শুরু অবশ্যই করেছিলেন। নাটক। ওটা কবে থেকে এবং কিভাবে নাটক হ্যাঁ, আসে? ওটা আমি তখন ক্লাস 7 এ পড়ি। আম ধরুন না 1970-71 থেকে। 70 সাল। হ্যাঁ, তখন থেকে নাটক লেখা শুরু। তখন থেকেই নাটক লেখা শুরু। আমার নাটক লেখা শুরু ক্লাস 7 এ যখন পড়ি, তখন থেকেই। আমি ১ম এ গল্পের নাট্যরূপ দিতাম। আচ্ছা। প্রেমেন্দ্র মিত্রের কালু সর্দার বলে একটা গল্প ছিল, সেটাকে আমি নাট্যরূপ দিয়ে আমরা আমরা পাড়ার ছেলেরা আমরা নাটক করেছিলাম। শরৎচন্দ্রের শ্রীনাথ বহুরূপী, তাকে নাট্যরূপ দিয়ে পাড়ার ছেলেরা নাটক করেছিলাম। এই করতে তখন একটু বড় হলাম। তখন অরুণ দে এবং অগ্রদূত, রাজদূত, এদের নাটক আমরা অভিনয় করতাম। হ্যাঁ, তাহলে আপনার নাটক লিখতে লিখতে তারপর যাত্রার প্রতি আকর্ষণ। অবশ্যই। তাহলে যাত্রায় কবে আসা হয়, যাত্রা লেখা শুরু? যাত্রায় আমি এসেছি 1993 সালে। আচ্ছা, বাহ, 1993। 93। আচ্ছা, প্রথমে কি মানে যাত্রার বই লেখা শুরু করেন? হ্যাঁ, প্রথমেই যাত্রা বই লেখা শুরু করি। হ্যাঁ, আচ্ছা। প্রথমে চিতপুরে অনেক ঘোরাঘুরি, অনেক দিন ঘুরেছি। বছরখানেক, বছর দেড়েক ঘোরার পরে একজন সহৃদয় ব্যক্তি, হুম। গণেশ শীল বলে, তিনি আমাকে সুযোগ দিয়েছিলেন নাটক লেখার। আমার বই প্রথম নিয়েছিলেন। সুখের সিঁদুর অনেক দূরে আমার প্রথম বই। আচ্ছা, সুখের সিঁদুর অনেক দূরে। তাহলে এখনো পর্যন্ত আপনি কতগুলো যাত্রার বই লিখেছেন? মোটামুটি এখন পর্যন্ত 20 থেকে 21 খানা হবে। 20-21টা। 20 থেকে 21 খানা। আচ্ছা, এই যে ধরুন আপনার 20-21 খানা যাত্রার বই, এর মধ্যে সব থেকে জনপ্রিয় হ্যাঁ, হ্যাঁ। কোন বইটা? সবথেকে জনপ্রিয় বলতে গেলে আমার বেশ কিছু বই, আমার বইয়ের সংখ্যাটা অন্য কিছু কতিপয় নাট্যকারের থেকে সংখ্যাটা একটু কম। তারা আমার পরে এসেও হয়তো সংখ্যাটা বেড়েছে। কিন্তু আমার জনপ্রিয়তা এবং নাটক হিটের সংখ্যাটা আমার একটু বেশি। তবুও তার মধ্যে সবথেকে ভালো বই, সবথেকে আমার প্রিয় বই 'জননী আজও জ্বলছে'। জননী আজও জ্বলছে। হ্যাঁ, খুবই জনপ্রিয় বই এবং এখনো পর্যন্ত চলছে। এখনো পর্যন্ত চলছে মানে খুব ভালোই চলছে। হ্যাঁ? আচ্ছা, এই বইটা কি সামাজিক না কোনো পৌরাণিক কাহিনীর ওপরে? না, সামাজিক প্রেক্ষাপটেই লেখা। কিন্তু পৌরাণিক আমি পৌরাণিক নাম-টামগুলো পৌরাণিক নেচার আর পৌরাণিক ধারাটাকে নিয়েছি। 'জননী আজও জ্বলছে' শব্দের অর্থ মানে পৌরাণিক ধারায় আধুনিক হ্যাঁ, আধুনিক নাটক লিখেছেন। লিখেছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বাহ, খুব ভালো। আর চিতপুরে এই যে আপনার যাতায়াত এখনো তো আছেই। অবশ্যই আছে। আচ্ছা, এই আপনি যাত্রা জগতে গেলেন, গিয়ে যাত্রা জগতের যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব, কাদের কাদের সান্নিধ্যে এসেছেন যদি একটু বলেন? হ্যাঁ, আমি বিখ্যাত ব্যক্তিত্ব বলতে গেলে আমি শেখর গাঙ্গুলির সান্নিধ্যে এসেছি, অনাথ বন্ধু ঘোষের সান্নিধ্যে এসেছি, গণেশচন্দ্র শীল মহাশয়ের সান্নিধ্যে এসেছি,
অচিন্ত ঘোষাল বলে অভিনেতা, বিখ্যাত অভিনেতা, ওনার সান্নিধ্যে এসেছি। হ্যাঁ, এদের সান্নিধ্যেই আমি মোটামুটি এসেছিলাম। মানে যাদের নাম বললেন যাত্রা জগতের নক্ষত্র, হ্যাঁ, মানে অবশ্যই নমস্য অবশ্যই ব্যক্তিত্ব। অবশ্যই। হ্যাঁ, সত্যি মানে ওনাদের সান্নিধ্যে যাওয়াটাই একটা জীবনের হ্যাঁ। সবচেয়ে বড় পাওনা বা বড় ব্যাপার। আচ্ছা, আপনার এই যে আরও আপনি একজনের সান্নিধ্যে আমি এসেছিলাম, হুম, এসেছি এবং তার সাথে সাক্ষাৎ হয়েছে নির্মল মুখার্জি, নাট্যকার নির্মল মুখার্জি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা উনিও আমাকে প্রথম দেখে একটা আসরে ওনার সাথে দেখা করেছিলাম। একটা আসরে আমি দেখা করেছিলাম। আচ্ছা। উনি আমাকে আশীর্বাদ করেছিলেন। হ্যাঁ, আর এই যে ধরুন আপনি যাদের কথা বললেন, সেটা তো অবশ্যই জীবনে একটা বড় পাওনা। আর যারা ধরুন আপনার মতো লিখছেন, যাত্রা লিখছেন, আপনি ছাড়া আরো যারা লিখেছেন, যেমন আমরা বিখ্যাত একজন কেটে দাও। তো আপনি যে যাত্রাগুলো লিখেছেন, হ্যাঁ, এখন বলুন। তো আরো অনেকে লিখেছেন যাদের অবশ্যই নাম আমরা অবশ্যই। শুনেছি, ভৈরব গঙ্গোপাধ্যায়। তো আপনার প্রিয় যাত্রাকার আপনার কাকে মনে হয়? আমার প্রিয় যাত্রাকার যদি বলেন, ব্রজেন্দ্র কুমার দে ব্রজেন্দ্র কুমার দে। অবশ্যই আমার প্রিয়। আচ্ছা। ওনার লেখনী আমার খুবই ভালো লাগে। ব্রজেন্দ্র কুমার দে আমার প্রিয় নাট্যকার, পালাকার। আর যদি বলা হয় যে উম, যাত্রা জগতের প্রিয় নায়ক, প্রিয় নায়িকা বা খলনায়ক, আপনি কাকে রাখবেন সামনে? হ্যাঁ, আমার প্রিয় নায়ক অবশ্যই স্বপন কুমার। স্বপন কুমার। হ্যাঁ, আর নায়িকা বীণা দাশগুপ্তা। আচ্ছা। আর খলনায়ক হিসেবে আমি অবশ্যই ত্রিদীপ ঘোষের নামটাকেই রাখবো প্রথমে। ত্রিদীপ ঘোষ। ত্রিদীপ ঘোষ। দারুণ, ভীষণ সুন্দর অভিনয়, খলনায়কের অভিনয় মানে হ্যাঁ, হ্যাঁ, মানুষ হ্যাঁ। মুগ্ধ হয়ে যাবে। আমি ওনার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, আমার ভালো লাগে। তো আপনি তো দীর্ঘদিন ধরে যাত্রা জগতের সঙ্গে যুক্ত আছেন এবং বিভিন্ন জায়গা থেকে সম্মানিত হয়েছেন, বিভিন্ন পুরস্কার পেয়েছেন। যেমন আমরা সামনেই দেখতে পাচ্ছি বেশ কিছু পুরস্কার। তো হ্যাঁ, যাত্রায় লোকশিক্ষা হয় থেকে আমি যাত্রা গৌরব ওরা দিয়েছে আমাকে। বাহ। হ্যাঁ, আর কি আর কি পুরস্কার যদি আর একটু অনেক পুরস্কারই অনেক জায়গায় ছোটখাটো মানে এস থেকে যাত্রা মঞ্চ থেকে। গৌরব আপনি হ্যাঁ, সম্মানিত হয়েছেন। যাত্রা গৌরব সম্মানে আমি সম্মানিত। তো বিমানবাবু, আমরা একদম শেষের দিকেই এসে গেছি। আহ, আহ, এই যে ধরুন যাত্রা, এই যে শিল্পটা আমরা দেখছি দিনের পর দিন আস্তে আস্তে যেন কোথাও একটু হারিয়ে যাচ্ছে, যেন একটু ভাটা পড়ছে। অবশ্যই অবশ্যই। তো আপনার কি মনে হয় এর কারণটা কি? এর কারণ একটা কারণে এটা হচ্ছে না, অনেকগুলো কারণই আছে। আচ্ছা। বর্তমান বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যাত্রামুখী নয়, তারা যাত্রাটাকে খুব একটা পছন্দ করছে না। আর এগুলো তো আছেই, তারপরে দূরদর্শন থেকে আরম্ভ করে আপনার ডিজিটাল মিডিয়া থেকে আরম্ভ করে আজকাল ইয়াং জেনারেশনটাকে, যুবশক্তিটাকে এমনভাবে গ্রাস করেছে, সেখানে কিন্তু যাত্রার মতো মাধ্যমকে ওরা আর পছন্দ করছে না, বর্তমান প্রজন্মের ছেলেমেয়ে পছন্দ করছে না। তাই যাত্রার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সে নিয়ে আমিও সন্দিহান। অথচ এই যাত্রা কিন্তু মানে লোকশিক্ষার একখানা অঙ্গ, বড় মাধ্যম, একটা বড় অঙ্গ। মাধ্যম, বড় মাধ্যম, হ্যাঁ? লোকশিক্ষার একটা বড় মাধ্যম। আমরা আগে দেখেছি এই যাত্রায় কত লোকশিক্ষা হতো, মানুষ আজও হয়। হ্যাঁ, কিন্তু সেই যাত্রা শিল্প হারিয়ে যাচ্ছে, সত্যি আমাদেরও মাঝে মাঝে ভাবলে খুবই কষ্ট হয়। তো আপনি যদি একটু সাজেশন দেন যে এটাকে আবার কি আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যেতে পারে? সেই মানে মঞ্চ, সামনে প্রচুর মানুষ, হ্যাঁ, মানে যাত্রার পাল তুলে দিতে হচ্ছে, এত মানুষ বসে একসঙ্গে যাত্রা দেখছে। না, ওই সময়টা হয়তো আর ফিরবে না, তবে যাত্রাকে বাঁচিয়ে রাখার রসদ কিন্তু তৈরি করা যাবে। আপনি যেটা বললেন ওই পাল তুলে দেওয়ার মতো ব্যাপারটা হয়তো আর ফিরবে না, আমার যদ্দূর ধারণা। তবে যাত্রা বেঁচে হয়তো থাকবে, যাত্রা আরও কিছুদিন বেঁচে থাকবে, কারণ নতুন নতুন নাট্যকাররা উঠে আসছে, নতুন নতুন কলাকৃষ্টি তৈরি হচ্ছে এবং নতুন দিকের নতুন অভিনেতারা কিছু তৈরি হচ্ছে। তবে
নতুনদের উঠে আসতে হবে। সে নাট্যকার বলুন, দর্শক বলুন, আর যাই বলুন না কেন, নতুনদের উঠে আসতে হবে। তবেই কিন্তু এই শিল্প বাঁচবে, নইলে কিন্তু এই লোকশিল্প প্রায় লুপ্ত হয়ে যাবে, ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। তবে আমি আশা রাখবো লুপ্ত না হয়ে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার বর্তমান প্রজন্মকে চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, যাতে এই যাত্রার মতো লোকশিল্প একটা বেঁচে থাকুক। আমরা এতক্ষণ ধরে কথা বললাম শ্রদ্ধেয় বিমান মণ্ডলের সাথে। আমরা অনেক কিছু যাত্রা সম্পর্কে জানতে পারলাম। তো আমরাও আমাদের যে চ্যানেল কথাপথের পক্ষ থেকে ওনাকে আবারও শ্রদ্ধা জানাই। নমস্কার। এবং যাত্রার যে সিন আবার নতুন করে মানুষের হৃদয়ে, মানুষের মনে অনুরণন তৈরি করুক, এই আশা রেখে আমরা আমাদের এই আজকের কথা আমরা এখানে শেষ করব। তার আগে আমরা বিমানবাবুকে আমাদের কথাপথের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাতে চাই উত্তরীয় পরিয়ে। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম মাননীয় বিমান মণ্ডল বাবুর সাথে। এখন ওনাকে আমরা কথাপথের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মান শ্রদ্ধা জানাচ্ছি এবং উনি আরও দীর্ঘদিন ধরে এভাবেই আমাদেরকে সুন্দর সুন্দর বই উপহার দিন, যাতে করে আমরা সুন্দর সুন্দর বই, যাত্রার বই, নাটকের বই পড়তে পারি। অবশ্যই। নমস্কার, ধন্যবাদ। আমি আমার ছোট ভাইকে আমার লেখা যাত্রা নাটকের বই উপহার দিচ্ছি। যাত্রার বই আমার সাজানো বাগান শুকিয়ে গেল। বাহ। আর এই একটা নাটকের বই, নাট্যগ্রন্থ, অনুনাট্যগ্রন্থ হালকা হাসি ভারী ভাবনা আমি ভাইকে দিলাম। ভাইয়ের যদি পছন্দ হয়, আশা করি পছন্দ হবে, অবশ্যই। পছন্দ হলে এখান থেকে নাটক আপনারা পড়বেন এবং নাটক মঞ্চস্থ করানোর চেষ্টা করবেন। হ্যাঁ, ভালো লাগবে। হাসির মোড়কে 25খানা নাটক আছে এই গ্রন্থের মধ্যে, 25টা ছোট ছোট নাটক আছে, অনুনাট্যগ্রন্থ হালকা হাসি ভারী ভাবনা। ধন্যবাদ। নমস্কার। খুব ভালো থাকবেন। আগামী দিনে আপনার সুস্থতা কামনা করি। এভাবেই আপনি আরও দীর্ঘ পথ অতিক্রান্ত করুন, এই আশা রাখি। নমস্কার।